একদিকে জমি দখল, অন্যদিকে মিথ্যা মামলা দিয়ে বাবাকে পাঠিয়েছে জেলে। এছাড়াও তাদেরকে বিভিন্নভাবে হয়রানি করার অভিযোগ তুলে ময়মনসিংহ প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করেছেন ছেলে রাকিবুল হাসান রাজীব। ময়মনসিংহ সদর উপজেলার চর ঈশ্বরদীয়া ইউনিয়নের বিএনপি নেতা ইয়াহিয়া হোসেন শাহিনের বিরুদ্ধে একই অভিযোগ তুলেছেন তার প্রতিবেশী হেলেনা বেগম ও আনোয়ার হোসেন। তারা উপস্থিত ছিলেন এই সংবাদ সম্মেলনে। সম্মানিত সাংবাদিক বৃন্দ, আমাদের বিরুদ্ধে সংঘটিত এমন আচরণ অন্যায়ের বিষয়ে সংবাদ প্রচার করে একটি অসহায় পরিবারের পক্ষে যথাযথ কর্তৃপক্ষের কার্যকর ব্যবস্থা গ্রহণে জনমত তৈরি করে মানবিক সহযোগিতা প্রদান করবেন বলে একান্তভাবে প্রত্যাশা করছি। আমি রাকিবুল হাসান রাজীব, ময়মনসিংহ সদর উপজেলা ৬ নং চর ঈশ্বরদীয়া ইউনিয়ন আলালপুর গ্রামের স্থায়ী বাসিন্দা। 2007 সালে আমার বাবা মা পারিবারিক প্রয়োজনে চর ঈশ্বরদীয়া ইউনিয়নের বিএনপি সাবেক সভাপতি মোহাম্মদ ইয়াহিয়া হোসেন শাহিনের কাছে 38% জমি বিক্রি করেন। তিনি সে জমি 2007 সালে বুঝে নেন। পরবর্তীতে 2019-20 সালে সুকৌশলে আরও 10% জমি চর ঈশ্বরদীয়া চর হরিপুর মৌজাধীন 3393 দাগের শ্রেণীকান্দা জায়গাটি আমার বাবা এবং আমার চাকরিজনিত অনুপস্থিতিতে কৌশলে স্থানীয় আওয়ামী লীগ নেতা লিটন মেম্বারের সহযোগিতায় দখল করে নেয় এবং তার নামে শাহিন ফিলিং স্টেশন নামে গ্যাস পাম্প স্থাপন করে। 2024 সালের জুলাই থেকে শাহিন আমাদের উপর জমি লিখে দেওয়ার জন্য নানান ভয়ভীতি ও পুলিশি হয়রানি শুরু করে। আমার বাবা দৃঢ়ভাবে জমি লিখে দিতে অস্বীকার করলে তিনি ভয়ঙ্কর প্রতিশোধ পরায়ণ হয়ে ওঠেন। এরপর 12 নভেম্বর 2024 সালে আমার বাবার নামে মিথ্যা রাজনৈতিক মামলা দিয়ে তাকে জেলে পাঠানো হয়। তিনি এখনো বিনা দোষে কারাবন্দী। শাহিনের নির্দেশে লিটন মেম্বারের উপস্থিতিতে সন্ত্রাসী কায়দায় 40-50 জন সশস্ত্র লোকজন নিয়ে আমাদের চাষের 14% ও আনোয়ার হোসেন নামে একজনের 6% জমি দখল করে। এই ব্যাপারে 25 জানুয়ারি 2025 আমরা কোতোয়ালি মডেল থানায় অভিযোগ করি, কিন্তু কোনো ফল পাইনি। থানা পুলিশের কোনো ধরনের সহযোগিতা না পেয়ে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের প্রত্যক্ষ সহযোগিতায় নিজেদের জমি পুনরুদ্ধার করে। জমি উদ্ধার করার 3 মাস পর শাহিন আমাদের বিরুদ্ধে মামলা দেয়। অভিযোগ গ্রহণ ছাড়াই পুলিশি হয়রানি করে চলছে। এরপর আমাদের নামে আরও একটি মামলা দায়ের করে, যার পর নাই হয়রানি করার শেষ। শাহিনের অন্যান্য কর্মকাণ্ডে যারাই প্রতিবাদ করেন তাদের হুমকি দিয়ে পুলিশি হয়রানি ভয় দেখায়। তার পাম্পের কর্মচারী জালিম ও হান্নান এমন আচরণের কারণে চাকরি ছেড়ে চলে গেছে। আমাদের নিজস্ব সম্পত্তি শাহিনের বেদখলে নেয়া 10% জমি এখনো উদ্ধার করা সম্ভব হচ্ছে না। প্রতিনিয়ত জমি লিখে দেওয়ার জন্য একের পর এক চাপ প্রদান করে চরম হয়রানি করে যাচ্ছে। আমাদের দাবি সমূহ তুলে ধরছি। 1. আমাদের দায়ের করা অভিযোগ আজকের মধ্যে মামলা হিসেবে রেকর্ড করে অনতি বিলম্বে ইয়াহিয়া হোসেন শাহিনের বিরুদ্ধে জরুরি ব্যবস্থা গ্রহণ করতে হবে। 2. ভূমিদস্যু সন্ত্রাসী ইয়াহিয়া হোসেন শাহিনকে অবিলম্বে গ্রেফতার করতে হবে। 3. আমার নিরপরাধ বাবাকে মুক্তির দাবি জানাচ্ছি। আমাদের বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে। পুলিশের পক্ষ থেকে নিরপেক্ষ ও ন্যায্য আচরণ নিশ্চিত করার দাবি জানাচ্ছি। জবরদখলকৃত 10% জমি উদ্ধারের দ্রুত সরকারি পদক্ষেপ ও নিপীড়নের বিরুদ্ধে সরকারের কার্যকরী ব্যবস্থা গ্রহণ করতে হবে। 12 মে সোমবার সকালে ময়মনসিংহ প্রেস ক্লাবে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে ন্যায় বিচার প্রত্যাশা করেন ভুক্তভোগীরা। দৈনিক
আজকের বাংলা .net